হ্যালো ভাই, তো এখান থেকে হাইটা ঘুরা ফিরত এসে আমি এই যে 3 নাম্বার ট্রেইলের এইখানে ঢুকে যেতেছি। দেখি কনফারেন্স পর্যন্ত যাই, ছায়ার ভিতর দিয়ে হাইক করি। তো ওই জায়গায় ঢুকার আফসোসটা তো থাকবেই। তো ওই জায়গায় আরেক দিন এসে ঢুকা তখন আবার কনফারেন্স দেখা যাব। তখন দেখি ইয়ারে নিয়ে আসবো কিজন বলে, সময়টা যদি আসে তাহলে আমি আর সময়টা একটু হাইক করে যাব। ওকে, অলরাইট। ওটা কি কাঠবিড়ালি? আল্লাহ কি মোড়া রে ভাই। অলরাইট। হ্যালো ভাই, হাঁটতে হাঁটতে দেখেন এদিক দিয়ে যে রিভার অ্যাক্সেস আছে, কাজে এই 3 নাম্বার ট্রেলটা যেহেতু আরও মানুষ ইউজ করে তাই আরও পপুলার এবং নদীতে কাদা হয়ে আছে পানি। যাই হোক, আমি আর ওইদিকে হাঁটলাম না, আমি সোজাই হাঁটতেছি। আপনাদেরকে জাস্ট রিভার অ্যাক্সেসটা দেখাই দিতেছিলাম। হ্যালো ভাই, একটা জিনিস লক্ষ্য করছে নাকি জানি না, আমি যতক্ষণ এই মানে ওয়াকিং ট্রেলে ছিলাম এবং আসি, আচ্ছা ওইদিকে মনে হয় কনফ্লুয়েন্সটা অ্যাক্সেসিবিলিটি তেমন নাই, কারণ নদীর ওই পার দেখা যাইতেছে। আচ্ছা, কনফ্লুয়েন্স যদি দেখাই না যায় তাহলে আসলে এই পর্যন্ত আসলে কোনো, আচ্ছা ব্যাপারটা স্যাড। কিন্তু আচ্ছা, যেটা বলতে চাইছিলাম যে দেখেন এই ট্রেলটা ন্যাড়া না, ঘাস আছে, মানে এখান দিয়ে আসলে মানুষ খুব কম হাইটা যায়। মানে ট্রেলটা বড় প্রথমত, এবং বড় হওয়ার পরেও এত পরিমাণ ঘাসের প্রধান কারণ হইতেছে যে মানুষজন খুব কম হাইটা যায়। আমি যদি ওই যে লাইন ধরে হাইটা যেতেছি, এই কারণে যেটা হয় যে আপনার মানে ঘাস টাস তেমন উঠে না এবং ট্রেইলের মানে ইনট্যাক্ট থাকে। তো যাই হোক, আমার মনে হয় আমি হাঁটতে হাঁটতে ওয়াবাশ নদীতে চলে আসছি, মনে হয় না, আমি হাঁটতে হাঁটতে সামনের যে নদীটা এটা ওয়াবাশ নদী। আলটিমেটলি কনফ্লুয়েন্সে যাওয়ার জন্য ও আছে এই যে এদিক দিয়ে একটা রাস্তা আছে যেটাতে আমি কনফ্লুয়েন্স পর্যন্ত যেতে পারবো। তো যাই গিয়া দেখি, এবং অনেক প্যাঁপও শোনা যেতেছে, মানুষজন নিজেদের নৌকা নিয়ে বাইরেছে। এই যে এদিক দিয়ে গেলে 3 নাম্বার ট্রেন শেষ হবে, ওদিক দিয়ে যে পরিমাণ রোদ দেখাইতেছে। ওকে যাব, বাট এই দিয়ে রিভার অ্যাক্সেস আছে, এটাই কনফ্লুয়েন্সটা পর্যন্ত ঘুরে আসি। হ্যালো ভাই, এই যে এই গাছ যদিও ফালায় রাখা, আমি শেষমেশ 2 নদীর কনফ্লুয়েন্সে আসছি। বিশাল অবস্থা। দেখেন এখানে ওই যে দেখেন দূরে গাড়ি দিয়া নৌকা নামাইতেছে, এখানে মানুষজন প্রাইভেট বোট, এবং রাস্তার ওই পারে অনেকগুলাই আর কি প্রাইভেট পাবলিক অ্যাক্সেস এরিয়া দেখা যাইতেছে, মানে আর কি পাবলিক তাদের নিজেদের গাড়িতে কইরা নৌকায় না নামাইতে পারবে। এবং আমাদের ব্লুমিংটনের মতো লেক ফেক তো আর নাই, তাই নদীগুলাই ভরসা। অবশ্য ওরা উল্টো বলতে পারে যে আমাদের যেহেতু নদী নাই তাই লেকই আমাদের ভরসা। দেখেন এই যে এই বিচটা ঠিক বিচও না, পাথর দিয়া ভরা, কিন্তু খুবই সুন্দর। এবং ওই যে মানুষজন তাদের নৌকা নিয়ে করতেছে। তো যাই হোক, এই বামেরটা হলো টিপিকানো নদী, যেটা আর কি টিপিকানো রিভার স্টেট পার্কে আমি গাডুবায় বসেছিলাম, এই মাত্রই যে ট্রেল দিয়ে হাইটে আসলাম। আর এই পাশে হলো ওয়াবাশ নদী, যেটা এদিক দিয়ে আলটিমেটলি পার্ডু ইউনিভার্সিটির পাশ দিয়া আপনার গিয়া ওহাio নদীতে মিলছে নাকি কেনটাকি নদীতে মিলছে নাকি গিয়া ডিরেক্ট মিসিসিপিতে মিলছে, এটা আমি ভুলে গেছি। বাট এটা হলো ইন্ডিয়ানা স্টেটের, ওই ওয়াবাশ নদীটা ইভেনচুয়ালি ইন্ডিয়ানা স্টেটের ওয়েস্টার্ন বর্ডার ক্রিয়েট করে। তারপরে মনে হয় ওহাio নদীর সাথে, হ্যাঁ ওহাio নদীর সাথে, হ্যাঁ মিসিসিপি না, মিসিসিপির সাথে গিয়া মনে হয় আরো পরে মিলছে, ওহায়োর সাথে মিলা ওহাio গিয়া মনে হয় মিসিসিপিতে মিলছে। যাই হোক, যেটাই হোক, তো আমি এদিক দিয়ে আসলাম, এখন ব্যাক করব, আমার ব্যাক করার টাইম চলে এসেছে। অলরাইট, সুন্দর ছিল। কাজে কেউ যদি 3 নাম্বার, এখন আমি যেটা দেখলাম যে আমি এখন অন্য পাশটা দিয়ে ফেরত যাব, বাট কেউ যদি 3 নাম্বার ট্রেল ধরে এদিকে আসতে চান, আপনারা ঢুইকাই বাম পাশে যেই জায়গাটা পাহাড়ের কোল ঘেঁষে ওইটা দিয়ে আসবেন। নদীর কোল ঘেঁষে জায়গাটা, আচ্ছা কার সামনে গিয়া দেখি কোনো ছায়া আছে নাকি, বাট আমার মনে হয় নদীর কোল ঘেঁষে যে জায়গাটা সেই জায়গাটায় তেমন ছায়া নাই। ওকে, অলরাইট, দেখেন এই যে আমি ফেরত যাইতেছি। হ্যালো ভাই, ওই যে ট্রেল 3 এর মাথা, আমি তখন ডাইনে আসি নাই, কিন্তু ডাইনে আসলে এই যে ওয়াবাশ নদীর এই বিশাল বড় কার্ভটা দেখা যেত, ওই যে দেখেন, এবং পানির স্রোতটাও এখানে খুব ভালো মতো বোঝা যাইতেছে। পানিটা ওদিক থেকে সেদিকে স্রোত বাড়ি মারতেছে, এবং দেখেন পাথর দিয়া মোটামুটি বাঁধের মতো করা। তারপরে এদিক দিয়া বাঘ খাইয়া গেছে, আপনাদেরকে তারা ম্যাপ দেখাই আমি,
আমি এখন ম্যাপের কই আছি, অনেকক্ষণ ধরে ম্যাপ খুলি না, ম্যাপটা এত কষ্ট করে ক্যারি করলাম। ওকে, আমি ম্যাপের এই যে একটু 3 নাম্বার ট্রেল থেকে যে একটু অংশ বাইর হয়ে রয়েছে এই জায়গাটায় দাঁড়ায় আছি। এই জায়গাটায় দাঁড়ায় এই নদীর এই বিষয় দেখেন, নদী কত মোটা হয়ে গেছে। টিপিক্যাল ওয়াবাশ রিভার, ওয়াবাশ রিভার পরে আরও মোটা। ওকে, সো চওড়া। সো আমরা আর কি দেখতেছি ওই দিকে কি সুন্দর একটা ডিপিং পুল। অলরাইট, যাই হোক, এখন অ্যাকচুয়ালি ব্যাক করব। মনে হয় আর কিছু ইন্টারেস্টিং না পাইলে আর কিছু বানাবো না, বাসায় যেতে হবে। সূর্যের পজিশন দেখেন, কিন্তু পজিশন দেখে অনেক মনে হইতেছে যে ভর দুপুর, কিন্তু বাজে হইলো 6:45, 6:45। ওকে, এটার প্রধান কারণ হইলো ইন্ডিয়ানা ইস্টার্ন টাইম জোনের সবচেয়ে ওয়েস্টে অবস্থিত, তাই আমাদের এখানে অনেক দেরিতে সূর্য ডুবে এবং মোটামুটি দেরিতে সূর্য উঠে আর কি, নিউ ইয়র্ক বা যেটা আর কি নর্মালি বাংলাদেশিদের কাছে মানে বেশি পরিচিত ওইসব জায়গার তুলনায়। এবং আমাদের থেকে মাত্র আধা ঘন্টা চালায় গেলেই টাইম জোন পরিবর্তন হয়ে যায়। ওইখানে আমাদের 1 ঘন্টা আগে সব কিছু হয়, অর্থাৎ এইখানে 6:45 বাজলে ওইখানে বাজে 6:45। যাই হোক, এই যে আমি ওদিক দিয়ে হাইটে আসছিলাম, এখন এদিক দিয়ে হাইটা ফেরত যাব। একটু ক্ষুধা ক্ষুধা লাগতেছে, কিন্তু সাথে কোনো খাবার নাই, সাথে আছে গেটোরেড। আমি একটু লবণ পানি খেয়ে নিব। কতখানি হাইট করলাম এই পর্যন্ত? 3.18 মাইল, মানে 5 কিলোমিটারের মতো হাইটা ফেলাইছি। দেখি এখন ব্যাক করতে করতে আলটিমেটলি কত হয়। এর আগে ঘড়িতেও চার্জ নাই, আমার ট্র্যাকার মনে হয় বন্ধ হয়ে যাবে। আচ্ছা দেখি কোনটা আগে শেষ হয়, আমার হাইকিং নাকি ট্রেকিং না। হ্যালো ভাই, খুবই ইন্টারেস্টিং জিনিস, একটা পাখি কই গেল? ওই যে, আচ্ছা ভিডিওর মধ্যে ফোকাস করলে এত ভালো আসে না, ভিডিও ক্যামেরার এত ভালো না, ছবি যখন তুলছি তখন খারাপ আসে নাই, ভালোই আসছে। ওকে ঠিক আছে, দেখেন এই পাশটা আবার একটু ছিলা, তার মানে মানুষজন এদিক দিয়ে মনে হয় হাইটে আসে, অথবা ওরা এই জায়গার ঘাসগুলারে কাটে, অথবা এই জায়গায় অনেক পাথর টাথর দেওয়া মেনটেন করে। তো আমি এখন জাস্ট প্রেরির মাঝখান দিয়ে হাঁটতেছি, দেখেন দুই পাশে বড় বড় ঘাস। তো এদিকে আবার একটু জলাধার আছে, জংলা জায়গা এই জায়গায়। আচ্ছা যাই হোক, পশু পাখি থাকে। ওকে, হাঁটতে থাকি, এখনও কাছাকাছি আসি নাই। ওই যে রোদ এবং ওইদিকে যে বন টাইপের, ওদিক দিয়ে ওই পর্যন্ত আমার যাইতে হবে। ওইটাই হলো ওই যে প্রচণ্ড উঁচু জায়গা, এটা তো আপনার নিচু ভ্যালিটা। যাই, এবং এখানে কিসের নেট পড়ে আছে আমি ঠিক শিওর না, ওরাই মনে হয় নেট দিয়া সেই নেটের উপরে পাথর দিয়ে আর কি একটা হালকা ঢালাই টাইপ দিছে। ওকে অলরাইট। হ্যালো ভাই, তো আমি আসছি বাম পাশ থেকে, দেখেন এদিক দিয়ে একটু ভাগ হয়ে গেছে। এটা হলো একটা মানে কি যেন বলে, ম্যাপে দেখা যায় ওদিকে একটা ওয়াইল্ড লাইফ ভিউইং এরিয়া আছে, এবং আমি কাছাকাছি চলে আসছি। এই যে দেখেন আমার খালি ওই জঙ্গলের মানে জঙ্গল যে দেখা যাচ্ছে ওই গাছগুলোর ওইখানে যাইতে হবে। এখন ওই মাথায় গিয়ে ওই যে ফিশিং পয়েন্টের ওইখানে চলে আসছি, ওই যে বসার জায়গাটা। আচ্ছা আমি দেখতে পাইতেছি, আপনার রোদের উল্টার কারণে দেখতে পাইতেছেন না, বাট যাই হোক, আমি ট্রেইলের প্রায় শেষে চলে আসছি। একটু পরে গাড়িতে গিয়ে রওনা দিব, যেতে থাকি। এদিকে দেখেন কি সুন্দর একটা জলাধার এবং পাখি বসে আছে। এই জায়গাটা ভালোই, মানে ওয়াইল্ড লাইফের জন্য পুরা মানে একটা স্যাংচুয়ারি টাইপের, মানে যেসব মানে প্রেইরি ওয়াইল্ড লাইফ আর কি। জাস্ট হ্যালো ভাই, তো আমি এই যে এই শর্টকাটটা দিয়ে নামছিলাম, এই যে ফিশিং পন্ডে ফেরত আসছি। এখন আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি 3 নাম্বার ট্রেইলে মানে কোন দিক দিয়ে যাওয়া আমার উচিত ছিল। আমার আসলে ওই শর্টকাটে না নাইমা একটু সোজা হাঁটা উচিত ছিল। এবং এই যে দেখেন বাইক ট্রেলটা যেখানে শেষ হয়, ওই যে দেখেন মানুষজন মাছ ধরে ফেরত যেতেছে, দেখা যায় নাকি ওই যে। ওকে, তো বাইক ট্রেলটা যেখানে শেষ হয়, হ্যাঁ, তো এই জায়গা থেকেই এই সোজা হাইটা গেলে এক সময় ওই জঙ্গলের ভিতরে ঢুকে 3 নাম্বার ট্রেলে যেতাম। যাই হোক, আমার হাইকিং আজকের মতো শেষ। জায়গাটা সুন্দর। ওকে, এবং এখানে পন্টটাও সুন্দর লাগতেছে। আমার 4.33 মাইল দেখাইতেছে এখন ট্র্যাকারে। তো পার্কিং লট কাছেই যেহেতু, আর হয়তো বা মানে 0.7 মাইল হইতে পারে, বা ওই 4.5 মাইলের মতো তাহলে টোটাল হাইক হবে। যাই হোক, তো ইভেনচুয়ালি 6 মাইল হয় না, কিন্তু একা 4.5 মাইল হাইক করে একটু কষ্ট।
কথায় আছে, দ্রুত যাইলে একা যাও, এবং দূরে গেলে মানুষজন নিয়ে যাও। ওকে, অলরাইট, আমি তাহলে ভিডিও অফ করে দিই এখন। পাবলিক প্লেসে চলে আসছি, অনেক মানুষ। ওকে, ঠিক আছে, বাই। এবং এই যে আমার চেহারা ক্যামেরার মধ্যে, অনেক রোদ। ও, ওনারা পিকনিক করতেছে বেঞ্চের উপরে, নাইস।